হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শো। আজকে হচ্ছে অনেক দিন পর আজকে আবার শো আছে, মানে প্রোগ্রামে যাব আমি। আজকে উদয়নারায়ণপুর এরিয়াতে কোথাও একটা আছে, এক্সাক্ট জায়গাটা ভুলে গেছি আমি, সকালে দেখছি। তো এখনও ঘাটটা পুরোপুরি ঠিক হয়নি, বাট যাই হোক, কমিটমেন্ট ব্রেক করা যায় না। তো আজকে যাব আমি সেখানে শোতে গাইতে। তো এখন আমি রেডি হচ্ছি, মানে নিজেই মেকআপ করছি অবভিয়াসলি। আর প্রভু এখন নাক ডেকে ঘুমাচ্ছে। তো আজকে একটু লুকটা নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে, মানে মেকআপ লুকটা নিয়ে। তো দেখা যাক। আর নতুন একটা ফাউন্ডেশন আমি কিনেছি, এটা হচ্ছে মার্সের। এটা ভীষণ কম দাম, মানে 350-380 এর আশেপাশে। তো কিন্তু ফুল কভারেজ, মানে এত ভালো। জাস্ট দেখো, আমি জাস্ট এখন হচ্ছে গিয়ে 1 কোটি দিয়েছি, দিয়ে হুডার যে এই পাউডারটা আমি ইউজ করেছি জাস্ট 1 কোটির ওপরে, ফুল কভারেজ দিচ্ছে। আমি জাস্ট ফার্স্ট টাইম আজকে অনেকগুলো প্রোডাক্ট আমি নতুন নতুন ইউজ করবো অ্যাকচুয়ালি। তো চলো দেখা যাক আর কি, মানে পুরো রেডি হয়ে দেখি লুকটাকে নিয়ে কী করা যায়, একটু কিছু চেঞ্জেস যদি করা যায়। তো এদিকে হচ্ছে আমি কৃষ্ণা কটেজ দেখছি, ভূতের মুভি, আর দেখতে দেখতে এদিকে রেডি হচ্ছি। রেডি হয়ে পুরো লুকটা দেখাচ্ছি। আজকে কাইন্ড অফ মেকআপ রিভিউ হয়ে যাচ্ছে আর কি ভিডিওটা। তো এতদিন পর মেকআপ করছি, মাস্কারা শেষ হয়ে গেছিলো। আমি একটা মাস্কারা অর্ডার করেছিলাম লরিয়াল প্যারিসের, এইটা জাস্ট দুটো মানে মাস্কারা দেখো, এটা লাগিয়েছি, এটা লাগাইনি, একটা কোটিং, জাস্ট একটা কোটিং। এটা কতটা বড় হয়ে গেছে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট দেখো জাস্ট ডিফারেন্সটা অসাধারণ, খুব ভালো, যেমন দেখতে তেমন। আর গতকাল আমাকে একটা নতুন ঘড়ি কিনে দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। প্লাস আমি নিজের জন্য দুটো পারফিউম কিনেছি একটু দাম দিয়ে, আর ডিকির জন্য দুটো পারফিউম কিনেছি, তো দেখাচ্ছি। মা যে ঘড়িটা গিফট করেছে সেটা একটু পরেই দেখাচ্ছি। জাস্ট মেকআপটা কমপ্লিট হোক, পুরো লুকটার সাথে আজকে পুরো লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমার ফুল লুক। এই পিঙ্ক শেডটা অনেকেই আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল যে এই পিঙ্ক শেডটা কিসের। এটা হচ্ছে শার্লেট টিলবেরি এয়ার ব্রাশ, যেটা এই লিপস্টিক। এটা একটা, মানে এটা আমার খুব ফেভারিট একটা কালার শেড আর কি। তো এটা আমি বেশিরভাগ টাইম পিঙ্ক পরলে বেশিরভাগ টাইম এটা পরি। আর একটা ব্রাউন শেডটা জাস্ট, যেটা আমি কদিন ধরে লাস্ট পরছিলাম, একটা হচ্ছে গিয়ে ওকে, একটা হচ্ছে এটাও একটা ব্রাউন শেডের, এটাও আমি পরি, পিঙ্ক রোম্যান্স বলে এটা রেনের, সরি পিলগ্রিমেরই আর একটা ব্রাউন শেড আমি পরি, যেটা হচ্ছে সিমিলার টু সুইস বিউটির এই কালারটা, পিচিডে। এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা নিউড ব্রাউন কালার। তো এগুলো আমি লিপস্টিকের মধ্যে পরি। যারা আমাকে জিজ্ঞেস করছিল যে নিউড লিপস্টিকটা কোন ব্র্যান্ডের, কী কালার শেড, ব্রাউন যেটাই আমি পরি সেটা হচ্ছে এইটার, সুইস বিউটির হচ্ছে পিচ ডে। আর পিঙ্ক পরলে যেটা বললাম এখানে শার্লেট টিলবেরি, এটা একটু কস্টলি, মানে অনেকদিন আগে কিনেছি, একটাই কিনেছি, এটা একটু কস্টলি। এইটারই হচ্ছে সেম কালার যদি রিজনেবলের মধ্যে থাকতে হয় তাহলে হচ্ছে পিলগ্রিমের এটা। তো মোটামুটি আজকে হচ্ছে এটা আমার ফাইনাল লুক। এবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, করে মা যে ঘড়িটা আমার কালকে গিফট করেছে ওটা দেখাচ্ছি, তার সাথে আমি কি পারফিউম কিনেছি আর প্রভাবকে কি কিনে দিয়েছি সেটাও দেখাচ্ছি। চলো। তো মা আমাকে যে ঘড়িটা কালকে কিনে দিয়েছে সেটা দেখাই। এই ঘড়িটা আমাকে অ্যাকচুয়ালি প্রবাহ কিনে দিয়েছিল, এটা মাইকেল কর্সের এই ঘড়িটা, এটা প্রবাহ আমাকে কিনে দিয়েছিল। তো এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ভীষণ আপসেট হয়ে গেছিলাম। আমার ঘড়ি খুব লিমিটেড, বাট একটু ঘড়িতে একটু ফ্যাসিনেশন আছে, একটু বাছা গোছা পড়ি। তো আমার একটা বন্ধু অরিত্র আমাকে জিওরদানোর একটা ঘড়ি দিয়েছিলো বার্থডেতে, ওটা পরি। আর এইটা যেটা প্রবাহ কিনে দিয়েছিল এইটা, আর একটা মা দিয়েছিল, ওটাও আছে কিন্তু ওটা ব্যাটারি খারাপ। তো আমি মাইকেল কর্সের ঘড়িটা হারানোর পরে ভীষণ আপসেট হয়ে গেছিলাম। কালকে মা আমাকে এইটা কিনে দিয়েছে। দাঁড়াও, এই ঘড়িটা কালকে মা আমাকে কিনে দিয়েছে, তো এটা আমি আজকে পরবো। আমি এরকম চৌকো ডায়াল কখনো পরিনি, দাও পরে দেখাচ্ছি কেমন লাগে। এই হচ্ছে ঘড়িটা, ব্রেসলেট টাইপের অ্যাকচুয়ালি, এটা মা দিয়েছে। তো এবার আমি রেডি হয়ে বসে আছি, আর মোটামুটি 10 মিনিটের মধ্যে মা ছোটটা ঢুকে যাবে। চলো বাকিটা পুরো রেডি হয়নি, তাহলে আমাকে আবার মুখ শুনতে হবে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। এবার আমার গাড়ির তো যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, আমার গাড়ি এখন 1-1.5 মাস গ্যারেজ। তো আজকে অনেকদিন পরে হচ্ছে
ছোটদা চলে এসেছে পাপাইদার গাড়ি নিয়ে, মাও সাজুগুজু করে চলে এসেছে। এই চুড়িদারটা কালকে আমি কিনে দিয়েছি। মা কেমন আছে? চলো তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার। আর আজকে যাচ্ছে হচ্ছে উদয়নারায়ণপুর। জাস্ট এক্সাক্ট স্পটটা এক্ষুনি শেয়ার করে দিচ্ছি পোস্টারটা দিয়ে। তো সবাই যারা নিয়ারেস্ট থাকো চলে এসো, দেখা হয়ে যাবে।